আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আরিফ হোসেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকের ভিডিও হচ্ছে আমার সেই রসুন ক্ষেত। আমার রসুন মোটামুটিভাবে ভালোই বড় হয়েছে এবং কতটুকু পেঁয়াজ লাগিয়েছি সেটিও মোটামুটিভাবে ভালো হয়েছে। তবে ঘাসের উপদ্রব অনেকটা বেড়েছে। রসুনের প্রধান শত্রু হচ্ছে দুলালি ঘাস। সেই দুলালি ঘাসই এখন হয়েছে। দুলালি ঘাস ছাড়াও আরও অন্যান্য ঘাস আছে, যে ঘাসগুলো রসুনকে পেঁচিয়ে এবং রসুনকে বড় হতে দেয় না এবং এর মাটির থেকে পানি শোষণ করে নেয়, ফলে রসুনের বাড়ন্তর ঘাটতি দেখা দেয়। এখন শীতের মৌসুম, একটু কমে রসুন পেঁয়াজ বাড়বে, এটি স্বাভাবিক। তারপরও এই ঘাসের উপদ্রবে আরও কম বাড়তেছে। আজকে আসছি ক্ষেত নিড়ানি দেওয়ার জন্য। কি করব? এদিকে চাকরি হচ্ছে না, তো বেকার বসে লাভ নেই। যেহেতু গ্রামের ছেলে সবই পারি, তাই চলে আসলাম ক্ষেত নিড়ানি দেওয়ার জন্য। রোদে থাকতে ছোটোবেলা থেকে অভ্যাস, তো তাই রোদ গায়ে লাগে না। অনেকে বলেন পড়াশোনা শেষ করে কেন খেতে দিতে হবে এবং ক্ষেত নিড়ে দিতে হবে এবং এই কামলার কাজ আবার দেখাতে হবে। তাদেরকে এটুই বলবো যে যারা শিক্ষিত তারা কখনো চাকরির পিছে পড়ে থাকে না, সবটাই করতে হয়। আর যেহেতু আমরা গ্রামের ছেলে, সুতরাং আমাদের সব কিছুই করতে হয়। তাই তো আমরা সব কিছু করি এবং পারি। এখন বাজে 12টা প্রায়। রোদ মাথার উপর উঠে গেছে, ভিডিও তেমন ভালো হয় না, সেটি বুঝি। আমার রসুন ক্ষেতেও প্রচুর পরিমাণে ঘাস জন্মিয়েছে। এটির জন্য আগাছা কীটনাশক ছিটলে অনেকটা মুক্তি পাওয়া যাবে। তাছাড়া এই নিড়ানি দিয়ে এই রসুনের যে দাম, সেটি আমি ঘাটতি তুলতে পারবো না। তাই তো নিড়ানি দিতে হবে মাস্ট। এজন্য অল্প কয়েকদিনের মধ্যে নিড়ানি দেব এবং পানি সেচের ব্যবস্থা করতে হবে নিড়ানির পরে। তো দেখি নিড়ানি দেওয়া যায় কি না বা কীটনাশক ব্যবহার করা যায় কি না, সেটি ভিত্তি করে জমির ঘাসের উপর নির্ভর করে। তবে ঘাস যেভাবে বাড়ছে এভাবে নিড়ানি দিয়ে পোষাবে না, কারণ বর্তমানে রসুনের মন মাত্র 3,000 টাকা। 3,000 টাকা না, দুঃখিত, 1,500 টাকা। সেই পরিসরে এখন দেওয়া যাবে না নিড়ানি।